ভাসমান রেস্টুরেন্ট থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মেঘনাথ সরকার বলছি। আচ্ছা ভাই, আপনার এই রেস্টুরেন্টটা মানে এটা কতদিন স্টার্ট করছেন? আমরা 15 তারিখ থেকে উদ্বোধন করেছিলাম। এই মাসের 15 তারিখ? এই মাসের 15 তারিখে উদ্বোধন করেছিলাম, পয়লা বৈশাখের দিন। পয়লা বৈশাখের দিন, আচ্ছা। আর রেস্টুরেন্টটা মানে প্ল্যান কি, এটা আসলে এখানে করার কারণ কি? এটা হচ্ছে রিভার সাইড, তো আচ্ছা। ন্যাচারাল যে বিউটিটা ওইটা দেখার জন্য আর কি। আর এখানকার পরিবেশটা অনেক সুন্দর, আর যেহেতু এটা নদীর সাইডে, আচ্ছা, এই কারণে যে নদীর যে প্রাকৃতিক হাওয়া, নরমাল টাইমে তো এটার মধ্যে পানি থাকে নাকি? এটা নিচে নিচে পানি থাকে, প্রাকৃতিক দৃশ্যের জন্য আর কি এটা নদীর সাইডে করা আর কি। খুলনাটাই ফার্স্ট আপনার এটা খুলনা বিভাগের মধ্যে সর্বপ্রথম। আচ্ছা, তো মানে এটা নিয়ে প্ল্যান কি আসলে, এরকম একটা রেস্টুরেন্ট কেন? এটা রেস্টুরেন্ট তো ইচ্ছা যে ইউনিক কিছু করতে হবে আমাদের, আচ্ছা। তো সেই চিন্তাধারা থেকেই আর কি এই রেস্টুরেন্টটা করা আর কি। আচ্ছা, আমরা এর আগেও একটা অ্যাড দেখছি এই রেস্টুরেন্ট নিয়ে, তারপর আমি এখানে আসছি। তো এইটা আসলে আপনি এখানে কিছু প্ল্যান বলছেন যে এটা কি দিয়ে বানানো, প্লাস এটা ঝড় বৃষ্টিতে কি প্রোটেকশন দিতে পারে এবং রুমগুলো নাকি আলাদা করা যায়, এগুলো কি মানে আমি একটু জানতে চাচ্ছি। আমি এখানে আর কি অ্যাঙ্গেল ব্যবহার করেছি, লোহার পাত ব্যবহার করেছি, রেলিং এর জন্য পাইপ ব্যবহার করেছি, আর টিনের জন্য সাউন্ডের জন্য টিন ব্যবহার করেছি, এটাই আর কি। তো এখানে লংজিভিটির জন্য আমি কি লোহাতে ব্যবহার করেছি, যে লিকুইডটা ব্যবহার করেছি সাধারণত গভীর সাগরে যে লবণ অঞ্চলে যে জাহাজগুলো চলাচল করে তাতে যে লিকুইডটা ব্যবহার করে, আমি এখানে সেই লিকুইডটা ব্যবহার করেছি আর কি লংজিভিটির জন্য। আর আমার প্রত্যেকটা ঘর আমি পাট পাট করে খুলতে পারবো। আচ্ছা, মানে তাৎক্ষণিকভাবে যদি কোনো সমস্যা হয় পাট পাট করে আমি আর কি রাখতে পারবো আর কি। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কথা, যেটা যেহেতু আমরা নদী সাইডে প্রাকৃতিক দুর্যোগ আমাদের সর্বপ্রথম আগে আমাদের ট্যাকেল দিতে হবে। তো আমার ইচ্ছা আছে, যেহেতু নদীর কিনারে আছে, নদীর কিনারাবর্তী আমাদের একটা ঘর করার ইচ্ছা আছে, সেখানে আর কি তাৎক্ষণিকভাবে আর কি আশ্রয় নেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, এটা কি চাইলে মুভ করতে পারবেন? হ্যাঁ শিওর, এটা পাইলে যে কোনো জায়গায় আর কি নিতে পারবো, আর ইচ্ছা মতো এটা আর কি রোলিং করা যাবে যেখানে সেখানে। ও আচ্ছা আচ্ছা, এখন তো দেখলাম যে আপনাদের মানে খাবারের মানটা সম্পর্কে মানে খুবই কম, এটা কি আসলে মানে বাড়বে? মানে ঈদকে কেন্দ্র করে আমরা আর কি, এখন তো রোজার সময় আমরা মধ্য আছি, তো ঈদকে কেন্দ্র করে আমরা আর কি চাইনিজ আইটেম আপনাদের দিতে পারবো। আর একটা ইচ্ছা আছে আমাদের যে বাঙালি ভোজ, যেটা ঘরোয়া পরিবেশে আপনাদের যে বাঙালি খাবারটা এটা দেওয়ার জন্য আমরা একটা প্ল্যাটফর্ম করে ইচ্ছা আছে আমাদের আর কি। ও আচ্ছা, বর্তমানে এখন কি পাওয়া যাচ্ছে? এখন আপনারা পাবেন 4 আইটেমের কফি পাবেন, কোল্ড ড্রিঙ্কস পাবেন, আর আজকে থেকে আর কি ইফতারের আয়োজন করা হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা ইফতারি করে যাচ্ছি। জি অবশ্যই। আচ্ছা, 4 আইটেমের যে কফি বলছেন এটা আসলে কেমন, মানে কোনটা কেমন? এইটাখানে আছে ক্রিম কফি আছে, মশলা কফি আছে, প্লেন কফি আছে, আর পাবেন আছে দুধ কফি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আজকে হচ্ছে ইফতার করে যাব, নেক্সট ইনশাআল্লাহ ঈদের পরে আসবো, তাহলে আমরা খাবারের মেনুটা আগে আসলেও আর কি দিতে পারবো, সেই আশাবাদী আমরা। ঈদের আগে থেকে আপনাদের চাইনিজ আইটেম দিতে পারবো। আচ্ছা আচ্ছা, তাহলে ঈদ থেকে এখানে সবাই পাচ্ছে খাবার, সবাই আর কি চাইনিজ আইটেমের খাবার পাচ্ছেন আর কি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এখানে আসতে পারবেন গল্লামারি বা অন্য কোনো জায়গা থেকে যদি বলেন যে বোটেঘাটা ব্রিজের নিচে ভাসমান রেস্টুরেন্ট, মেঘবিন্দু ভাসমান রেস্টুরেন্টে যাবো, তাহলে আপনাকে যে কেউ টোটোওয়ালা, ইজি বাইকওয়ালা যে কেউ আপনাকে আর কি ছেড়ে দেবে এখানে। আচ্ছা, এটা বোটেঘাটা ব্রিজের ঠিক নিচে? ব্রিজের নিচে আর কি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। হ্যালো গাইস, দিস ইজ মি ST.Rishta ফ্রম খুলনা সিটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে ব্লগ বানাইতে আসছি একটা রেস্টুরেন্টের উপরে, ফুড ব্লগ না, কারণ এখানে এখনো ফুড আইটেমটা আসলে চালু হয় নাই, ঈদের পরে চালু হবে। সো আমি যেখানে আসছি এই রেস্টুরেন্টের নাম হচ্ছে মেঘবিন্দু ভাসমান রেস্টুরেন্ট। এবার নেম প্লেটটাও লাগানো হয় নাই, বিকজ এটা 6 থেকে 7 দিন স্টার্ট হয়েছে। আর হচ্ছে খুলনা সিটিতে ফার্স্ট টাইম হচ্ছে ভাসমান রেস্টুরেন্ট দেখতে পেলাম, ভালো একটা ব্লগ হয়েই যায়। তো এখন দেখতে পাচ্ছেন যে ভাটা আর কি যেটা চলে আর কি, পানি কম, বাট এটা পানি আসলে এই পর্যন্ত চলে আসে। আর এক্স্যাক্টলি হচ্ছে বোটেঘাটা ব্রিজের ঠিক নিচে। তো রেস্টুরেন্ট সম্পর্কে যেটা জানলাম সেটা হচ্ছে যে এটা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত অন থাকে, অ্যান্ড সপ্তাহে 7 দিনই থাকে, এবং ইনশাল্লাহ ঈদের দিন থেকে আপনি এখানে চাইনিজ আইটেমগুলো পাবেন, এবং এরা দেশীয় কিছু খাবার রাখবে, ঘরোয়া খাবার। তো আজকে আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ ইফতারিটা পাচ্ছি, আজকে দিনটা থেকে ইফতারি স্টার্ট করতেছে। তো আজকে হচ্ছে 22শে এপ্রিল, আমার যেহেতু তারিখ মনে হয়ে আমি শুনে নিছি, তো 22শে এপ্রিল 2022 আমি এই দিনে ভিডিওটা করছি। আর আজকে থেকে ওরা ইফতারিটা স্টার্ট করছে, এবং যারা যারা এখনও রোজার মাস অনেক দিন বাকি আছে দিন, তো যারা যারা ইফতারি করতে চান এখানে চলে আসতে পারেন। আশেপাশের ভিউটা অনেক সুন্দর, আর নর্মালি মনটা ভালো হয়ে আছে, এত সুন্দর বাতাস, গরমের দিন বাতাসই দরকার। তো ভিডিওটা দেখতে থাকুন, আমার সাধ্যের মধ্যে আমি ভিডিওটা ড্রোন ইউজ করছি এবং যতটা সম্ভব 4-5টা দেখাইছি। আরেকটা কথা, এটা আরও বড় হবে,
ঠিক আছে, এটা এতটুকুই সমর্থ না, আরো বড় হবে। সো যেহেতু আপনার আগেই বলছে এটা নতুন, এখন অনেক কিছু বাকি আছে, তো ইনশাল্লাহ যখন এটা পুরোটা হয়ে যাবে, রেস্টুরেন্টটা কমপ্লিট, তো ভিডিওর বাকি ডিটেলসটা ভিডিওর মধ্যে দেখায়, আমার মুখ ব্যথা। এই জায়গাটা কত খালি জায়গা। সো আজকে আমার ব্লগটা এখানেই শেষ। তো আমরা বাসায় যাচ্ছি, আর ইফতারিটা দেখানোর কিছু নেই, যেহেতু এটা হচ্ছে রোজা রমজান মাস কারণে হচ্ছে ওরা ইফতারিটা আয়োজন করছে। তো টাটা বাই বাই, আমাদের ব্লগটা আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন ব্লগের মাধ্যমে। সো বাই।